গণধর্ষিতার বাড়িতে হুমায়ুন, গ্রেপ্তারের দাবি বাকিদের। পুজোর রেশ কাটেনি এখনো। এরই মধ্যেই মুর্শিদাবাদ জেলায় একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনায় শিউরে উঠছে গোটা জেলা। সোমবার রাতে মুর্শিদাবাদের সালার থানার কুলুরি কালভার্ট এলাকায় ঘটে যায় এক ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলে সমস্ত রকমভাবে পাশে থাকার আশ্বাস দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পাশাপাশি প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবিও জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সোমবার রাতে মুর্শিদাবাদের সালার থানার কুলুরি কালভার্ট এলাকায় ঘটে যায় এক ন্যক্কারজনক ঘটনা। রেস্তোরাঁ থেকে বাড়ি ফেরার পথে 5 দুষ্কৃতী এক নাবালিকাকে জঙ্গলে টেনে নিয়ে যেতেই ঘটে বিপত্তি বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নবমীর রাত্রে সাটুয়ে বন্ধুসহ এক দুষ্কৃতীর দ্বারা ধর্ষিতা হন আরও এক নাবালিকা। সালারে নির্যাতিতার বাড়িতে পৌঁছান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পরিবারের সকলের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন দল প্রশাসন সমস্ত রকমভাবে তাদের পাশে থাকবে। সেই সঙ্গে দোষীদের কঠোর শাস্তির দাবি করেন বিধায়ক এবং এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত কারোরই রেহাই নেই বলেও জানান তিনি। দেখুন, যে কোনো মানুষ যখন অত্যাচারিত হয় বা নির্যাতিত হয়, তাদের পাশে দলমত নির্বিশেষে তাদের পাশে থাকা উচিত বলে আমি মনে করি। আমি যেহেতু দেশের বাইরে ছিলাম, কাল সন্ধ্যায় রাত্রিতে বাড়ি ফিরেছি, তো স্বাভাবিকভাবে আমার সঙ্গে এই ঘটনা যখন ঘটেছিল তখন থেকেই সালারের পুলিশ প্রশাসনের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আমি ওনাদের সঙ্গে, এখানকার ভারপ্রাপ্ত ওসির সঙ্গে, তুষার মজুমদারের সঙ্গে বারবারই কথা বলেছি। 5 জন মোট 21 আছে, অর্থাৎ 5 জন মিলে এই মহিলাকে ধর্ষণ বা নির্যাতিত করেছে। আমরা সমাজের এই সমস্ত কীটকে আমরা মনে করি যে এরা সমাজের দস্যু। কাজেই দস্যুদের যা সাজা হওয়া উচিত আইন মোতাবেক, সেই সাজা যাতে পাই, স্থানীয় ওসি এবং জেলার প্রশাসন নিশ্চয়ই। 2 জন অ্যারেস্ট হয়েছে, বাকি 3 জন যেখানেই থাক। এখানে তো একদম সংখ্যা এফআইআর নেম ব্যক্তিদের আইডেন্টিফাই করা গেছে, ইতিমধ্যে আইডেন্টিফাই হয়ে আছে। কাজেই এ নিয়ে তদন্ত চলছে, তদন্ত চলবে, এটা বলার কোনো জায়গা নেই। যেহেতু দোষীরা বা অপরাধীরা বা এই জঘন্য ধর্ষণের সঙ্গে যারা যুক্ত, তাদের 5 জনের মধ্যে 2 জন অলরেডি অ্যারেস্ট আছে, তারা জেল হাজতে বা পুলিশ হাজতে রয়েছে। বাকি 3 জন যত তাড়াতাড়ি সম্ভব সালারের ওসিকে বলবো যে তাদের গ্রেপ্তার করতে হবে এবং নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যে সেকশনে মামলা হয়েছে সেই সেকশনের যা সাজা, সেটা যাতে তারা দ্রুত জুডিশিয়ালের মাধ্যমে পায়, এটাই আমাদের বলার। এই যে 5 জন দুষ্কৃতী, তারা যে একজন অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ নাবালক কি বলা যায়, 18 বছরের ঊর্ধ্বে বয়স না গেলে তাকে সাবালক বলা যায় না। তো এর 14-15 বছর এজের একটা মহিলা, তার প্রতি যে জঘন্য অপরাধ করেছে, তার আইন মোতাবেক সাজা 5 জনেরই যাতে পায়, এ ব্যাপারে আমরা সোচ্চার আছি, সোচ্চার থাকবো। আগামী দিনে এই পরিবারের সঙ্গে আমরা আছি। ইতিমধ্যেই সাটুয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। সালারের ঘটনায় ধৃত 5 দুষ্কৃতীর মধ্যে এখনও 3 জন পলাতক। এই ঘটনায় দোষীদের ধরপাকড়ের অভিযান জারি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জেলায় পরপর এমন ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি নাবালিকাদের নিরাপত্তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি,
পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার, বহরমপুর, SS মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।